গোপালগঞ্জে জেলা জুড়ে বইছে নির্বাচনী হাওয়া। সময় যতই ঘনিয়ে আসছে ততই ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে গোপালগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি সজীব বিশ্বাস। সজীব, গোপালগঞ্জে নির্বাচনী হাওয়া বইছে, কেমন হাওয়া বইছে সেটাই জানবো আপনার কাছ থেকে। এখন পর্যন্ত মনোনয়ন কতজন সংগ্রহ করেছে, বিস্তারিত জানাবেন আমাদের। গোপালগঞ্জ জেলা জুড়েই কিন্তু নির্বাচনী যে হাওয়া, সেই নির্বাচনী হাওয়া কিন্তু বইছে। আমরা দেখছি যে তফসিল ঘোষণার পরেই কিন্তু বিভিন্ন প্রার্থীরা তাদের মনোনয়ন ফর্মগুলো সংগ্রহ করছেন। এখন পর্যন্ত জেলায় ৩টি সংসদীয় আসন রয়েছে। সেই ৩টি সংসদীয় আসনে কিন্তু মোট ৩৩ জন মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছে। এর মধ্যে কিন্তু স্বতন্ত্রই কিন্তু আমরা বেশি দেখেছি এবং বিএনপির থেকেও কিন্তু স্বতন্ত্র হিসেবে তারা মনোনয়ন কিনেছে। এবং আরেকটু যদি বলি যে নির্বাচনী যে প্রচারণা, সেই প্রার্থীরা যারা প্রার্থী হয়েছেন তারা কিন্তু নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন এবং হাটে, মাঠে, ঘাটে, বাজারে বিভিন্ন জায়গায় কিন্তু তারা নিজেদের পক্ষে গিয়ে ভোট চাচ্ছেন। এবং যদি মাঠে থাকার কথা বলি বা নির্বাচনী প্রচারণায় এগিয়ে রয়েছে বা বেশি দেখা যাচ্ছে বিএনপি এবং জামায়াতের যে প্রার্থীরা রয়েছে তারা কিন্তু নির্বাচনী মাঠ বা যে নির্বাচনী প্রচারণা সেগুলো কিন্তু বেশি চালাচ্ছে বলে আমাদের চোখে পড়েছে। তো সব কিছু মিলিয়ে আসলে নির্বাচনী হাওয়া গোপালগঞ্জে বইছে। শীতের মধ্যেও কিন্তু মানুষজন চার দোকান থেকে শুরু করে সব জায়গায় কিন্তু নির্বাচনী আলোচনা। তো এই ছিল আমার কাছে গোপালগঞ্জ থেকে নির্বাচনী সর্বশেষ।